লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনাকে আল্লাহ তাআলা জর্ডান পাঠিয়েছিলেন। তিনিও দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহর ইবাদত করো। ওরা অস্বীকৃতি জানালো। ওদের পাশ দিয়ে কাফেলার লোকেরা ডাকাতি করত। ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন। তারা নিবৃত হলো না। এমনকি এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি। প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো? তোমরা থামো। তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানলো না। তারা এই পাপ কাজ করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে। তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল। তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দেয়ার লিমিট, সীমা লঙ্ঘন করে ফেলছে। আযাব অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উল্টায় ফেলে দিলেন। ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার, এটার উল্টায় ফেলছে। কি বলেন? পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। এই যে নেচারকে ওরা উল্টাইছে না, আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছাড় মারলেন। উপরের অংশ চলে গেল নিচে, সব মাটির অতল গহ্বরে। আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম, পুরো শহরটারে উল্টে দিলাম, আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, সব শেষ। ওই জায়গাটা আজও আছে, ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে। এটাকে এখন বলে মৃত সাগর। ওখানে কোনো প্রাণী জন্মায় না। ওই সাগরে কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, এমনকি কোনো শ্যাওলাও নাই। গজবের জায়গা। লবণের ডেনসিটি অ্যাটলিস্ট 10 টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি। সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ, আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ। ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত। গজবের জায়গা, আযাবের জায়গা। এবং আযাব কেন এসেছে? তারা সীমা লঙ্ঘন করেছে। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।